আজ আমি পুর ভরা বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু বেশ ভালো হয়, অবশ্যই বানাবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। আমি এখানে 350 গ্রাম মতো ছোট বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো এভাবে চিড়ে নিচ্ছি। বোটাটা থাকবে। এমনভাবে চিড়বেন যাতে বেগুনটা পুরো খুলে না যায়, এরকম লেগে থাকে, গোটা গোটা যেন থাকে বেগুনগুলো। সবকটা আমি এভাবে কেটে নিয়েছি, তারপর জলে ভিজিয়ে রাখছি। একটা চাটুতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ মৌরি, 1/4 টেবিল চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম। আর আমি কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর সেটা উঠিয়ে রাখলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি, 1 মুঠো মতো। তারপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুন থেতো করা, আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলো, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চীনা বাদাম, অল্প একটু কসুরি মেথি, স্বাদ মতো নুন, অল্প একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ টক দই, আর ড্রাই রোস্ট করে নেওয়া বেসন। সব কিছু একসাথে আমি এভাবে পেস্ট বানিয়ে নিলাম। একটু দানা দানা থাকবে পেস্টটা। তারপর আমি বেগুনের মধ্যে ভরে নিচ্ছি মশলাটা। এভাবে চেপে চেপে মশলাটা ভরে নিয়ে বেগুনটা এভাবে আটকে দিতে হবে মুখটা। এভাবে সবকটা আমি পুর ভরে নেব। সবকটাতে পুর ভরা আমার হয়ে গেছে। এবার আমি বেগুনের পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি 2 টেবিল চামচ তেল, সর্ষের তেল গরম করে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। তারপর আমি পুর ভরা বেগুনগুলো দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট মতো রান্না করে নেব। তারপর ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর উল্টে দিচ্ছি। সবকটা বেগুন আমি উল্টে দিয়েছি। তারপর ঢেকে আবারও আমি লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আমি 3-4 মিনিটের জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প জলের ছিটে দিয়ে দিলাম। ঢেকে আমি আরও 5 মিনিট রেখে দিলাম লো ফ্লেমে। তৈরি হয়ে গেছে আমাদের পুর ভরা বেগুন। রুটির সঙ্গে তো দারুণ লাগে, আমার তো ভাতের সঙ্গেও ভালো লাগে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।